সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 সালের 6 এপ্রিল টু 12 এপ্রিল অর্থাৎ 6 এপ্রিল থেকে 12 এপ্রিল আগত একটি সপ্তাহ ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ প্রথমত আপনাদের শনি মহারাজের ঢাইয়া কিন্তু শুরু হয়ে গেছে, একটানা 2.5 বছরের জন্য চলবে। আর শনি মহারাজের সাথে সাথে আরও 4টি গ্রহ অর্থাৎ আপনাদের অষ্টমভাবে কিন্তু পঞ্চগ্রহী যোগ তৈরি হয়েছে। আর এই সপ্তাহটি কেন গুরুত্বপূর্ণ, তার কারণ এই সপ্তাহটির শুরুয়াত প্রথম দিনই কিন্তু রামনবমীর মাধ্যমে হতে চলেছে রবিবার আমরা রামনবমী পরিলক্ষিত করব। আবার সোমবার দিন কিন্তু আমরা পরিলক্ষিত করব বাসন্তী পূজার বিজয়া দশমী, মঙ্গলবার দিন কামদা একাদশী, বৃহস্পতিবার মহাবীর জয়ন্তী এবং শনিবার হনুমান জয়ন্তী। তাহলে এই সপ্তাহটি আধ্যাত্মিক ঘটনাবহুল একটি সপ্তাহ। স্কিপ না করে পুরোটাই শুনবেন। প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছক ধরে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে মোরাললেস আলোচনায় আমরা থাকব। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটিও তো আছেই। আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন সিংহ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন কনসালটেন্সি এনি টাইম আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী পঞ্চমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি সূর্য। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের 2025 সালের 6 এপ্রিল আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। ফার্স্ট হাউসে 5 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আর সেকেন্ড হাউসে কেতু থাকছে, আপনাদের 8th হাউসে পঞ্চগ্রহী যোগ, সূর্য বুধের বুধাদিত্য যোগ, সূর্য শুক্রের শুক্রাদিত্য যোগ, বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ রাজযোগ, সূর্য রাহুর গ্রহণ যোগ, বুধ রাহুর জড়ত্ব যোগ, শনি রাহুর পিশাচ যোগ এবং পঞ্চগ্রহী যোগ, একাধিক সংযোগ কিন্তু আমরা এখানে পরিলক্ষিত করছি। সপ্তাহটির শুরুতেই বুধ শুক্র দুটি প্ল্যানেটই কিন্তু বক্রী থাকছে। আর আপনাদের রাশির অধিপতি অষ্টমভাবে গ্রহণ যোগের আন্ডারে আছে। আর বৃহস্পতি কর্মস্থানে পুরো সপ্তাহটি জুড়েই থাকবে। চন্দ্রমঙ্গলের সংযোগ থাকছে আপনাদের 12th হাউসে। সপ্তাহটি শুরুর দিনই যেহেতু রামনবমী, অবশ্যই রামজির নাম জপ ধ্যান আরাধনা সীতামাইয়ার সাথে সাথে আপনারা করতে যেন ভুলবেন না। কোনো কিছু না পারলে বলুন রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, অবশ্যই জপ করুন। এবং রামজির শুধু নাম জপ কিন্তু নয়, তার কৃতিত্ব, তার চরিত্র, তার গুণ, এগুলিকে আমরা যদি আমাদের চিন্তন মননে সঠিক ওয়েতে ইনপুট করতে পারি তবেই কিন্তু একটি সঠিক পরিবার, সমাজ বা রাষ্ট্র গঠনে আমরা মুখ্য ভূমিকা পালন করতে পারি। আবার যারা সনাতনী হিন্দু আছেন কামদা একাদশীর দিন অবশ্যই একাদশীর মহান ব্রত পালন করুন। বাসন্তী পূজার বিজয়া দশমীর জন্য আপনাদের সকলকে হার্দিক শুভেচ্ছা অভিনন্দন রইল। এবং সপ্তাহের অন্তিমতম দিন শনিবার দিন হনুমান জয়ন্তী গুরুত্বপূর্ণ, তার কারণ 2025 সাল মঙ্গলের বছর, হনুমানজির বছর। আর এই শনিবারই হনুমান জয়ন্তী, হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করতেও যেন ভুলবেন না। সপ্তাহটির শুরুতেই 6 তারিখ 7 তারিখ এই দুদিন চন্দ্র কিন্তু থাকতে চলেছে কোথায়? স্বগৃহে আপনাদের 12th হাউসে। তাহলে 6 তারিখ 7 তারিখ এই 2 দিন আপনাদের মধ্যে কিছু কিছু জিনিস কাজ করবে। যেমন মানুষ কেনই বা জন্মগ্রহণ করে, কেনই বা মৃত্যুবরণ করে, জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে মোক্ষ লাভের উপায় বা কী? আধ্যাত্মিক চিন্তন চেতনার নিগূঢ় তত্ত্বের প্রতি আকর্ষণ কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে। যারা বর্তমানে বিদেশে আছেন, সেটেল হতে চাইছেন, তারা একটু ইমোশনাল হতে পারেন এ সময়। তবে এই সময় ইমোশনাল সাপোর্টও আপনারা বিভিন্ন কাছের মানুষজনদের তরফ থেকে আপনারা কিন্তু পেতে চলেছেন, এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ সংবাদ। আবার দেখুন, চন্দ্র যখনই 8 তারিখের পর রাশি পরিবর্তন করবে তারপর কিন্তু আপনাদের খরচের মাত্রা বেড়ে যাবে। মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এই সময়টিতে খরচের মাত্রা কিন্তু আপনাদের বাড়তে পারে, ব্যয়বহুল হতে পারে এই সময়টি। নিজের জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্র কাটতে হতে পারে, সাবধান আপনাদেরকে সময় থাকতে হবে। তবে রবিবার সোমবার আপনাদের জন্য এই সমস্ত বিষয়ে ঠিকঠাকই ফলাফল আপনারা পেয়ে যাবেন। এবার দেখুন, চন্দ্র কিন্তু 8 তারিখ মঙ্গলবার সকাল 7টা বেজে 54 মিনিটে আপনাদের রাশিতে গোচর করে যাবে।
সেখানেই থাকবে বৃহস্পতিবার সন্ধ্যে 7:04 পর্যন্ত। তাহলে মঙ্গলবার পুরো দিন হোল্ডে, বুধবার হোল্ডে, বৃহস্পতিবার সন্ধ্যেবেলা পর্যন্ত 2.5 দিন চন্দ্র কিন্তু আপনাদের রাশিতে গোচর করবে, যার ফলস্বরূপ আপনাদের ক্ষেত্রে মঙ্গল, বুধ, বৃহস্পতি এই 3টি দিন নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি এগুলি বাড়তে চলেছে। আচার ব্যবহারে নম্রতা, কমনীয়তা, আপনাদের মায়া, মমতা, স্নেহ এগুলি কিন্তু বৃদ্ধি পাবে। এর সাথে সাথে যে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি নিতে চান তার জন্য আগে থেকে প্ল্যানিং কিন্তু এ সময় আপনারা শুরু করে দিতে পারেন। শরীর স্বাস্থ্যের উন্নতিও আপনারা পরিলক্ষিত করবেন। আর এ সময় আপনারা আপনাদের দাম্পত্য জীবন নিয়ে, বিবাহিত জীবন নিয়ে কিন্তু একটু আবেগপ্রবণ হতে চলেছেন স্বামী স্ত্রী একে অপরের প্রতি। আবার এ সময় কিন্তু আপনাদের কোনো প্রকার পার্টনারশিপ ক্রিয়াকলাপ করা থেকে এ সপ্তাহে বিরত থাকার পরামর্শই কিন্তু আমরা আপনাদেরকে প্রদান করছি। এই চন্দ্রই কিন্তু আবার বৃহস্পতিবার সন্ধেবেলা প্রবেশ করে যাবে আপনাদের সেকেন্ড হাউস, পরিবার, বাণী, অর্থের ভাবে। যেখানে 6 লেখা আছে গুলিয়ে ফেলবেন না, ওটি আপনাদের সেকেন্ড হাউস। সেখানে কিন্তু কেতুর সাথে সংযুক্ত হয়ে চন্দ্র কেতুর আংশিক গ্রহণযোগও তৈরি হয়ে যাবে। আর এখানে কিন্তু চন্দ্র থাকবে রবিবার সকাল 7:38 পর্যন্ত। তাহলে বৃহস্পতিবার রাত্রেবেলা, শুক্রবার হোল্ডে, শনিবার হোল্ডে, চন্দ্র কেতুর সাথে সংযুক্ত হয়ে আপনাদের সেকেন্ড হাউসে থাকছে। তাহলে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, বিশেষ করে শুক্র শনি এই 2 দিন পরিবার পরিজনদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন। মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে পরে হয়তো অনুশোচনা করবেন। তবে তীর একবার বেরিয়ে গেলে সেটিকে ফেরত আনা কিন্তু কোনো মতেই সম্ভব নয়। এ সময় ব্যাংকের ব্যালেন্স একটু ঘাটতি অনুভব হতে পারে, খরচের মাত্রা কিন্তু বৃদ্ধি পেতে পারে। আপনাদের চোখের, দাঁতের বা হাতের সমস্যাও কিন্তু বাড়তে পারে। কারোর ক্ষেত্রে একটু নজরের দিকে রাখবেন। কানের সমস্যা যদি থেকে থাকে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু তাহলে বৃদ্ধি পেয়ে যেতে পারে। দেখুন, যেহেতু আপনাদের শনির ঢাইয়া শুরু হয়েছে, খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন। চোটাঘাত কিন্তু শরীরে লাগতেই পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদানুবিবাদে জড়িয়ে পড়বেন না। লং ডিস্টেন্স জার্নি আপনারা এ সময় এড়িয়ে চলুন। দূরবর্তী যাত্রা ভ্রমণ আপনাদের এ সময় স্কিপ করাটাই বেটার। স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে আপনারা অতিরিক্ত নজর প্রদান করুন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খুব খেয়াল রাখুন। কাজের জায়গায় আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত কিন্তু হতেই পারে, সেদিকেও আপনাদেরকে কিন্তু নজর প্রদান করতে হবে। এর সাথে সাথে শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে পড়লেই কিন্তু পরিস্থিতি আপনার বিরুদ্ধাচারণ করতে পারে। আর কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু এ সময় কোনো বিকল্প নেই। শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূরে এগোতে পারবেন না। আলসেমি করলেই কিন্তু মারাত্মক ক্ষতি, খেয়াল কিন্তু রাখতেই হবে। তবে যারা জাদু, তন্ত্র, মন্ত্রবিদ্যা, অকাল সায়েন্স, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, বিদেশ যাত্রার স্বপ্ন দেখছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ এক প্রকার ঠিকঠাকই পরিগণিত হচ্ছে। এ বিষয়ে খুব একটি টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। বেকার যুবক যুবতীরা প্রচেষ্টা জারি রাখুন। নতুন চাকরি, কর্মসংস্থান আপনাদের কিন্তু হতেই পারে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের জানাবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র। মনোজবাং মারুত তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বাতাত্মজং বানরযুত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে। এটি আপনারা প্রত্যেক দিন যে পারলে 108 বার, না পারলে 21 বার বা 7 বার করে জপ করুন। পঞ্চমুখী হনুমানজির একটি ছবি বা মূর্তি এনে বাড়ির পূর্ব দিক বা দক্ষিণ দিকের দেয়ালে রাখুন। স্নান করবার পর ধূপ দেখিয়ে হনুমানজির উদ্দেশ্যে আপনারা প্রথমে আগে রামজি বা সীতা মাইয়ার নাম জপ করে নিন। তারপর এই মন্ত্রটি আপনারা জপ করুন। তারপর নিজের নাম এবং গোত্র ধরে, নিজের নাম গোত্র ধরে সদা হরি চেরা, সদা হরি চেরা, এটি 3 বার বলে হনুমানজির কাছে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করে দিনটি শুরু করুন। এবং মঙ্গলবার করে নিরামিষ খাদ্য খাবার খান। 2025 সাল সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী মঙ্গলের বছর 2 + 2 + 5 = 9। আর মঙ্গলের বছর হওয়ার কারণে হনুমানজির নাম জপ ধ্যান আরাধনার মাহাত্ম্যই আলাদা। এই শনিবার দিন তো হনুমান জয়ন্তী, শনিবার দিন খুব হনুমানজির নাম জপ করুন। হনুমান মন্দিরে গিয়ে নিজের নাম গোত্র ধরে পুজো দিন। ওদিন উপোস থাকুন। আর না পারলে সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। আপনাদের ক্ষেত্রে কিন্তু দীক্ষা গ্রহণ করা এবং হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করা ভাগ্যের চাকাকে ঘুরিয়ে দিতে পারে। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো? সুচিন্তিত মতামত আশা করি নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।
সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।